বরাবর ভারত সরকার সবসময় আওয়ামী লীগকে সমর্থন দিয়ে আসছেন। বন্ধুরা, আপনারা জানেন যে ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন এই বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে কিন্তু ভারত সরকারই আশ্রয় দিয়েছিল। আবার যখন ঠিক শেখ হাসিনা তার গণ অভ্যর্থনে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিল, তখন আওয়ামী লীগ সরকারকে অর্থাৎ এই যে শেখ হাসিনাকে কিন্তু ভারত সরকারই সমর্থন দিয়ে সেই দেশে রেখে দিয়েছে। এখন বাংলাদেশ থেকে যেটি চাচ্ছে, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে যেটা চাচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় আনার জন্য। আপনারা জানেন যে, হয়তো বা জানেন যে, শেখ হাসিনা যখন ভারতে গিয়ে পৌঁছালেন তখন তার ভিসার মেয়াদ ছিল মাত্র ৪৫ দিন। এখন এই ৪৫ দিন পর কি বাংলাদেশের যে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছে তারা কি শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবে? কি বলছে আইনের মধ্যে, এবং ভারত সরকার এই বিষয় নিয়ে কতটা কাজ করছে? দেখুন, ভারতের যে তাদের যে ইন্টারনাল যে কয়েকটি বিষয় থাকে, তারা কিন্তু সবসময় সরকারি দল এবং বিরোধী দল একত্র হয়ে কাজ করে থাকে। এটি কিন্তু তাদের জন্য একটি পজিটিভ, অর্থাৎ সরকারি দল বিরোধী দল একত্রতা বোধ করে কিন্তু তাদের রাষ্ট্রকে পরিচালনা করছে। কি বলছে যে শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারবে এবং দেশে কি এনে বিচারের আওতায় আনতে পারবে? কি বলছে? বন্ধুরা, চলুন আমরা নাইমিলির একটি কন্টেন্ট তৈরি করেছেন, যেটি চমৎকার কয়েকটি বিষয় আলোচনা করেছেন এবং টু দ্য পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। আমরা আজকের তার সেই ভিডিওটি দেখে আসি। ভারত বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগের যেই সভানেত্রী আছেন বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্গ। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তখনও ভারতে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, শেখ রেহানাকে আশ্রয় দিয়েছিল। পরবর্তী সময় তারা আবারও বাংলাদেশে এসে রাজনীতি করার সুযোগ পেয়েছিল। দিন শেষে যখন সারা পৃথিবী শেখ হাসিনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তখনই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তবে অনেকটা শঙ্কায় ছিল যে তিনি আসলে কতদিন থাকতে পারবেন, কারণ যে পাসপোর্টটা তিনি ইউজ করছিলেন অলরেডি সেটা বাতিল করা হয়েছে। আর সেই পাসপোর্টটার মেয়াদ ছিল 45 ডেজ, মানে ৪৫ দিন কোনো বাধা ছাড়া ভারতে তিনি থাকতে পারবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য বাংলাদেশ। তবে আসলে কি আইনগুলা একই আছে নাকি পরিবর্তনের সুযোগ আছে? তো এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ছেলেরা অথবা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ভাবছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারত থেকে বিচার করা হবে অথবা মোদির সরকার শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবেন, তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে ভারতের একটা জিনিস আছে অন্যরকম। আমি বলি, তাদের দেশের আভ্যন্তরীণ রাজনীতি যাই হোক, পররাষ্ট্রনীতিতে বা বহির্বিশ্বে তাদের মিত্র শক্তির ব্যাপারে তাদের ক্যারেক্টারটা, বিরোধী দল সরকারি দল সবাই কিন্তু একটা ক্যারেক্টার। শেখ হাসিনা ইস্যুতে এই মুহূর্তে ভারতের ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস আরো যারা আছেন সবাই একজোট হয়েছেন যে কিভাবে শেখ হাসিনাকে ভারতে রাখা যায়। আসুন দেখি। কলকাতার গণমাধ্যমটা বলছে যে শেখ হাসিনা নিজে না চাইলে তাকে অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেই ভারত সরকার। বাংলাদেশ সরকার বারবার প্রশ্ন তুলছে কেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এমনকি যতদিন হাসিনা ভারতে থাকবেন ততদিন ভারত এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না বলেও আমাদের অনেক কি বলা যে বক্তব্য এসেছে। কিন্তু ভারত সরকারের অবস্থান কঠোর, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো শর্ত মেনে ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে মানে এই রুলস গুলা ফলো করতে আগ্রহী নয়। আর বলছে আপনার আচ্ছা ভারতের যে প্রণয় ভার্মা, তিনি আপনার ডক্টর ইউনূসের সাথে যখন কথা বলেছেন সেখানে দুই দেশের অনেক বিষয় নিয়ে তারা কথা বলেছেন। এর মাঝখানে শেখ হাসিনাকে ভারত অবৈধভাবে আশ্রয় দিয়ে রেখেছে বলে যে অভিযোগ বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি সঠিক নয় দাবি করছে ভারত। ভারতের বক্তব্য, ভারতে আসার পর থেকে তিনি ভারতে রয়েছেন যে কূটনৈতিক প্রটোকলে, সেটির নাম হচ্ছে অ্যামেন্ডেড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। ২০১৮ সালের ১৫ জুলাই শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে ভিসা ফ্রি রেজিমের একটি অধ্যায়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সমঝোতা পত্রের একের এ ধারায় বলা হয়েছে উভয় দেশের ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীরা ৪৫ দিনের মেয়াদে থাকতে পারেন একে অন্যের দেশে। অর্থাৎ ৪৫ দিন শেষ হলেই কি শেখ হাসিনা সেখানে অবৈধ হয়ে যাবেন? তাকে কি বাংলাদেশে আসতে হবে? না। জানা যাচ্ছে ৪৫ দিন শেষ হবার পরেও যদি শেখ হাসিনা মনে করেন তাহলে এক্সটেন্ডেড টেম্পোরারি স্টে প্রথায় তাকে রাখাটা ভারত সরকারের আইনে বৈধ। সুতরাং বাংলাদেশের চাপে এই মুহূর্তে শেখ হাসিনাকে অন্যত্র সরিয়ে দেওয়া কিংবা
বাংলাদেশ চাইলে তাদের কাছে মানে ফিরিয়ে দেওয়া এই সুযোগটা আপাতত নাই। বিনা ভিসায় থাকার কোন দেশের নিয়ম মানে 90 দিন, আবার কোথাও 15 দিন। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সংক্রান্ত যে নিয়মটা আছে সে অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে 45 দিন। তো 1 মাস এখনো সময় আছে, আর 1 মাসের মধ্যেই আপনার যে চুক্তিটা আছে যে টেম্পোরারি স্টে ভিসা, একটা এখন দেখেন যে কোনো দেশের সরকার নতুন একটা আইন করতে পারে। আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকার, ভারতের কূটনীতিকরা মনে করছেন অথবা ভারত সরকার বিরোধী দল সবাই কিন্তু একজোট, আমরা এটাকে অবশ্যই খেয়াল করেছেন। তো তারা চাচ্ছে যে শেখ হাসিনা সেখানে থাকুক। তো এইটা আসলে কখনোই সম্ভব না যে ভারত সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে। আর পলিটিক্যালি যুক্তরাজ্যে তারেক রহমান দীর্ঘদিন ছিলেন, বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে কিন্তু এটা সম্ভব হয় নাই। তবে ভারত থেকে সম্ভবত বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে শাস্তি দিয়েছিল, সেটা এক হিসাব, বাট শেখ হাসিনার হিসাবটা আলাদা। আপাতত আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন নিশ্চিন্তে থাকুন। আসসালামু আলাইকুম। তাহলে বন্ধুরা, মোটামুটি আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম যে আসলে এটি সম্ভব নয়, অর্থাৎ আওয়ামী লীগ যিনি সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা, তাকে কিন্তু মোটেও এই দেশে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হচ্ছে না। আর যারা এটা মনে করছেন যে আসলে এটা তার দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের আওতায় আনবেন, ভারত সরকার চাইলেও দিতে পারছে না, না চাইলেও দিতে পারছে না। এদিকে শেখ হাসিনা যদি মনে না করেন যে আমি দেশে যাব বা আমি অন্য দেশে চলে যাব, তিনি যদি এটা মনে না করেন তাহলে এখানে কোনো কিছু করার থাকছে না। তো এই ছিল আজকের মতন আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। ধন্যবাদ।